সামনে সামনে কোনো কাপড় ada bidate bidai kalau bata ala tute ekbat ala tute he bet kalau কোন জায়গায় mone bore kum tau কোন জায়গায় ekbari iya ne he bet ala tute alai belata rati batte belata rati bari eram koi kolla rati totte ane mai labo পরে টাকা দিব টাকা তুমি কই কয় টাকা একা নাই 1000 পরে ওকে একা দিল এক দিতে দিল তো ভালো ধরে পাচ্ছে একা দিল একটা দিতে আবার কিছু করি নাই পরে কারা কি লোক কারা রাতি আবার রাকিল এইটা তোমাকে বিরাট এই 3-4 জনে কি দাস করছে তিনজন তিনজন কারা কারা তাকি দাদি ভাই পরে পরে কি হলো ওরা না আমাদের তোমাদের খুঁজে নিম ওদের নিম এই কথা কো আমি খুঁজতাম কই পরে কি আমরা ডাকছি কে করছেন হ্যাঁ পরে এই ওদের এটা মোটা দাইতি হাত তো একটা বাই দিতে আমাদের হ্যাঁ বিরাট এই হাতটা উড়ে লাগছে পরে পরে কি হাসপাতাল আসছেন কি বলে হাসপাতালে আসছেন কি বলে ও আমার আরো আনতে তাহলে কি হয়েছে আপনাদের এখানে? আমরা তো ঘুমাইয়া রয়েছি, আমরা তো কিছু জানি না। ওই ফারুক কাকা নামাজ পড়তে গেছে, সেই সময় হে দেখে নাই। আসার পথে দেখছে যে এই মহিলাটা শুয়ে রয়েছে, দেখে ডাক দিয়েছে বিশ্বজিৎ তোকে ঘর দুয়ারে কে শুয়ে রয়েছে। এই হে লাফাইয়া উঠছে, উঠতে চিনে না। তারপরে হার পেছি দিয়ে আমি উঠছি, উঠতে কইতে আসি ধরবে না এই মহিলাকে, আমরা তো চিনি না। এইভাবে রক্তাক্ত অবস্থায় পড়িয়া রয়েছে। তারপর ফারুক কাকা কইতে আসে তোরা ধরিস না, ওই যে জাহাঙ্গীর দালাল আছে না, হেরে ডাকিয়ে লইয়ে তো হেরে ডাকিয়ে আনছে। তারপরে হে আবার আরো লোকজন খবর দিয়েছে, আইছে, সবাই দেখছে। লাস্টে ওই যে স্বপন কয় বিজলি ম্যাডামের হাজবেন্ড, তারপর হে একটা অটো ভাড়া করে হাসপাতালে নিয়ে গেছে। আমি ঘটনাস্থলে 7টার দিকে আসা দেখেছি অনেক লোকজন ওই মহিলার অবস্থা কাপড় ঢাকা অবস্থায়। পরে এলাকার লোকের সহযোগিতা আমি অটো দিয়ে আমি হাসপাতালে ইমার্জেন্সিতে নিয়ে যাই। আপনাদের কাছেও অনুরোধ, প্রশাসনের কাছেও আমার অনুরোধ, এটার সম্পূর্ণ অরিজিনাল বের করার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি আপনাদের কাছে। দিকে আমাদের এমার্জেন্সিতে একটা পেশেন্ট নিয়ে আসা হয়। আর সে হচ্ছে যে ছোট ডাউরি, এখানে একটা মেলা হচ্ছিল, মেলার মতো হচ্ছিল, এখান থেকে একটা পেশেন্ট নিয়ে আসা হয়। এবং যারা নিয়ে আসে তাদের কমপ্লেন ছিল যে তাকে কালকে রাতে তুলে নেওয়া হয়েছে এবং আজকে সকালে তাকে রাস্তায় পাওয়া গেছে এবং কমপ্লেন ছিল যে তাকে রেপ করা হয়েছে। তো আমরা আসলে এমার্জেন্সি আমরা যখন তার কাছে হিস্ট্রি নেই এবং তখন দেখি, আমরা আসলে এখানে ফিমেল ডাক্তার না থাকার কারণে তাকে আমরা আসলে এরকম রেপ ভিক্টিমের যে ধরনের পরীক্ষা নিরীক্ষা করা দরকার, তার যে প্রাইভেট পার্ট পরীক্ষা করা দরকার, এটা আমরা আসলে করতে পারি না। বাট আমরা তার থেকে হিস্ট্রি নিয়ে জানি যে তার প্রচন্ড ব্লিডিং হচ্ছে, তার ব্যথা ছিল। তখন সেজন্য আমরা তাকে যে প্রাইমারি যে ম্যানেজমেন্ট আমাদের যাওয়া দরকার, তাকে একটু স্যালাইন দেই, তাকে ব্লিডিং বন্ধ করার জন্য ইনজেকশন দেই। এবং পরবর্তীতে তার আসলে যেহেতু ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করা দরকার এবং যেহেতু রেপ কেস বলা হচ্ছে, তার তো স্যাম্পল নেওয়া দরকার তার যে জেনিটেলিয়া থেকে, কিন্তু সেটা যদি এখানে সম্ভব না, আমরা তাকে ভোলা সদর হাসপাতালে রেফার করে দিই। আমাদের চিকিৎসা অনুযায়ী সর্বোচ্চ চিকিৎসা দিতে থাকি। আমরা চিকিৎসা করতে গিয়ে দেখি যে তার আসলে ওখানে সার্ভাইকাল একটা টিয়ার হয়েছে। আমরা সেটা এখন ওটিতে এনে তার রিপেয়ারের কাজ করতেছি এবং তার যে আমাদের যে মেডিকেল লিগাল যে প্রোগ্রামগুলো আছে, যে কার্যক্রমগুলো আছে, আমরা সেটা সম্পন্ন করব এবং সম্পন্ন করে তার চিকিৎসার বিষয়ে সার্বিক সহযোগিতা আমাদের এখানে অব্যাহত থাকবে এবং আমরা সম্পূর্ণরূপে তার চিকিৎসা করবো। পেরেছেন যে গতকালকে রাতে তজুমদ্দিনে একটা ঘটনা ঘটেছে, গণধর্ষণের ঘটনা। ভিকটিম সকাল 8টায় উদ্ধার হয়েছে, তিনি এখন ভোলা সদর হসপিটালে চিকিৎসাধীন আছে। আমরা ভিকটিম একটু বাক প্রতিবন্ধী, তিনি পুরোপুরি কথা বলতে পারেন না, অনেক ক্ষেত্রে কথা জড়িয়ে যায়, তার সম্পূর্ণ কথা বোঝা যায় না। তার কাছ থেকে যতটুকু জেনেছি, আমরা 3 জনের নাম পেয়েছি, আপনারা ইতিমধ্যে অনেকের নাম শুনেছেন।
তো এর মধ্যে থেকে আমাদের তজুমুদ্দিন থানা পুলিশ অলরেডি একজনকে অ্যারেস্ট করেছে, বাকিদের গ্রেপ্তার অভিযান চলমান আছে। আমাদের ডিবি সহ সমস্ত পুলিশের কয়েকটা টিমই সক্রিয় আছে, আমরা অতি দ্রুত তাদেরকে গ্রেপ্তার করতে পারবো বলে বিশ্বাস করি।